এই বয়সে বা এই জেনারেশনে অনেক সেপারেশন বেশি হচ্ছে, তো আপনাদের ক্ষেত্রে আপনারা কোন জিনিসটা কাজে লাগতো বা কোন জিনিসটা আপনার কাছে মনে হয় যে সেপারেট হতে দেন? প্রশংসা করতে হবে। বোথ ওয়াইফের রান্নাটা ভালো না হলেও বলতে ভালো হয়েছে। সেপারেশন ইজ নট দ্য সলিউশন। আর একজনকে বিয়ে করবো সেটা আরো খারাপ হতে পারে। আমি রোজা রাখি, সেহরি খাই, তাই না? শেষটাতে উঠে আমি খাবারটা গরম করি, করে টেবিলে রেখে আমি আমার ওয়াইফকে ডাকি ঘুম থেকে যে তুমি উঠো, সময় শেষ হয়েছে, খাও। আমার এক্সপেকটেশন যদিও যে সে উঠে গরম করে আমার খাওয়াবে, কিন্তু সেটা হচ্ছে না। বাট এটা নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন। আমি বরঞ্চ তাকে ডেকে খাওয়াই দিচ্ছি, সে রোজাটা রাখতে পারলো। ইট ইজ কল্ড স্যাক্রিফাইস, ইট ইজ কল্ড লাভ। অতএব আমি আমার বউ চা করে নিয়ে এসে দেবে, আমি খাবো, এবং ও না করলে আমি ওকে একটা ধমক দিব, নো ও করতে পারছে না বা ও ব্যস্ত আছে বাচ্চা নিয়ে, আমি নিজে বানিয়ে ওকে এক কাপ দিলাম, আমি এক কাপ খাবো। ইফতারি রেডি করবো, টেবিলে সাজাবো, সে হয়তো আসেনি বা সে ওই সব ধারে না, আমি ঠিক মতো সাজিয়ে শরবত বানিয়ে তাকে ডাকলাম যে আসো আমরা একসাথে। দুজন দুজনকে বুঝতে হবে এবং স্যাক্রিফাইস, আদারওয়াইজ এ কনজুগাল লাইফ উইল নট বি হ্যাপি। আমি 48, আর 2 বছর পরে আমাদের 50 বছর পূর্তি হবে ইনশাল্লাহ। আমার রিলিজিয়াস স্যার ছিলেন একজন, উনি অনেক উঁচু স্তরের লোক। উনাকে একদিন আমি কমপ্লেন করলাম যে স্যার আমার ওয়াইফ আমার কথা শুনে না, সে এইগুলা করে না, ওইগুলা করে না, আমাকে এইগুলা করে দিতে হয়। আসলেন উনি বুয়েটের প্রফেসর ছিলেন, হি ওয়াজ এ টিচার অফ ইউনিভার্সিটি, তো হি নোজ। আমাকে হেসে বললেন, আরে সওয়াব কামিয়ে নাও, সওয়াব কামিয়ে নাও, তুমি বউকে যে খাওয়াই দিচ্ছ এটা রিকছে, এটা তুমি অনেক সওয়াব পাবে, আল্লাহর কাছে এর পুরস্কার পাবে। এবং এটাকে বলা হয় আজডন আজিমা, মহাপুরুষ। আমি ইয়াং জেনারেশনে বলবো যে আমাদের টার্গেট কিন্তু জান্নাত।